সুপ্রভাত বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থ থাকা কামনা করে আজকে দিনটা শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার আর এখন সময় হয়েছে সকাল 6টা। তো ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ এই যে উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি। আর দেখো এই ফুল গাছটাতে আমাদের প্রচুর পরিমাণে ফুল ফোটে, একেবারে তারার মতো জল জল করছে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলো? যেহেতু ফুলগুলো সাদা তাই দেখতেও খুব ভালো লাগে। আমরা যেহেতু একটু গ্রামের মধ্যেই থাকি, তো সেই জন্য এখানে টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায়। আমাদের বাড়িতে অনেকটা জায়গা, তো ওই জন্য কিছু শাক লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো কি সুন্দর শাক হয়েছে, সবুজ শাক। তো ওই জন্য এখান থেকে কিছু শাক তুলছি সকালে রান্নার জন্য। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির গাছের তেঁতুল, আর এই যে সবে একদিন মাত্র পাড়া হয়েছে। আর দেখো এতগুলো তেঁতুল তেঁতুল কিন্তু আমাদের গাছে প্রত্যেক বছরই অনেক অনেক হয়, আর এবছর সেই মতো হয়েছে। তো আমাদের কালকে পেড়ে দিয়ে গেছিলো, আর আজকে একটু রোদ্দুরে দেওয়া হচ্ছে। তারপর খোসাটা শুকিয়ে এলে একটু হালকা, তারপর হচ্ছে ছাড়ানো হবে। সুন্দর পেকেছে তাই না? খেতে দারুণ লাগবে। আগের দিন যে কাকুর বাড়িতে গেছিলাম, ওখানে অনেক হাঁস দেখিয়েছিলাম না, ওখান থেকে এই হাঁসটা আনা হয়েছে। তো আজকে হাঁসের মাংস রান্না হবে, তাই আমি আর দিদা লেগে পড়েছি হাঁসটাকে পরিষ্কার করতে। গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবার লোমগুলো পরিষ্কার করতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছ লোমগুলো কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর এই হাঁসটাতে না কোড়েলমা একটুও ছিল না, লোমের গোড়াগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। মনে হচ্ছে হাঁসটাতে একটু চর্বিও হবে। অনেকেই আছো যে তোমরা চামড়া খেতে পছন্দ করো না, কিন্তু হাঁসের মাংস চামড়া খেতে ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ পিস পিস করে কাটা হয়ে গেছে, আর হাঁসের মাংসের কালার হয় লাল কালার। আর এই হাঁসটার পেটে কিন্তু ডিমও ছিল, আর কিছুদিন হয়তো রাখলে ডিম পারতো। আজ দুপুরে যেহেতু দিদিরা আসবে, সেই জন্য দেখতে পাচ্ছ কিছু শাক সবজি গুছিয়ে রেখেছি, বাড়িরই শাক সবজি। তার মধ্যে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ লাউয়ের ডগা, আর দিয়েছে এই যে গাছের ডুমুর। তো ডুমুরগুলো পাড়তে গিয়ে হাতে দেখো আঠা লেগে গেছে। আর দিয়েছি এই যে গাছেরই সিম, দিদিকে এক শাঁস দিয়েছি আর এক শাঁস রেখে দিয়েছি আমাদের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ একটা মোচা, পাকা কলার মোচা। আর এই যে দিয়েছি হচ্ছে একটা ডাটা কচু, আর একটা মান কচু দিয়েছি। আর দিয়েছি কিছু আম্বলি শাক টক খেতে। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো। হাঁসের মাংস লাল হয়, দেখতেই পাচ্ছ ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরেও কিন্তু এই হাঁসের মাংস প্রচণ্ড শক্ত হয়, ওই জন্য এই প্রেশার কুকারে 2-1টা সিটি দিয়ে নিতে হবে, তাহলে মাংসটা নরম হয়ে যাবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছে। দুর্দান্ত কালার, তাই না? মাংসর কালারটা দেখে মনে হচ্ছে খেতেও খুব সুন্দর হবে। প্রতি বছরের মতো এই বছরও তেজপাতা বিক্রি করে দিয়েছি। আর কি বলো তো, তেজপাতা যত ঝরা হয় তত বেশি গজায়, তো ওই জন্য প্রত্যেক বছরই বিক্রি করে দিই। আর দেখতে পাচ্ছি এই পাশে একটা আছে জলপাই গাছ, তো এই গাছটাতে প্রচুর জলপাই হয়, কিন্তু একটাও পাই না। বাদুড়ের জ্বালায় একটাও জলপাই খেতে পারি না। আর যেহেতু গাছটা অনেকটা বড়, ওই জন্য পারতেও অসুবিধা হয়। সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন দিদি দাদা আর আমি খাচ্ছি। বাবার যে প্যান্টগুলো ছিল উপরে রাখা সব দিয়ে যাবো আর কাছে, এরকম বড় বড় প্যান্ট একদম সব দিয়ে আসছি। বাজে বিকেল 4:30। তো আমরা এখন এসেছি স্টেশনের পাশে, পিঠের মেলা হয়, প্রত্যেকবারই শোনা হয় কিন্তু আসা হয় না। আজকে ফার্স্ট টাইম এসেছি। তো
চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এপাশে খাওয়া দাওয়া হচ্ছে, আর এপাশে রান্না বান্না হচ্ছে। আর এই আশ্রমে দেখো কাগজের থালায় কিন্তু খেতে দেওয়া হয় না, এখানে হচ্ছে স্টিলের থালায় খেতে দেওয়া হয়। আর এদিকে খাওয়া দাওয়া চলছে আর এদিকে বাসন মাজা চলছে। যেহেতু এই মেলার নাম হচ্ছে পিঠে মেলা, ওই জন্য দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পিঠে। আর এই পিঠেগুলো কাল রাত থেকে তৈরি করেছে। নাগরদোলনা হয়েছিল, তাই? হ্যাঁ প্রথমবার আসা তো, আমি জানি না ঠিক। একবার নাগরদোলনা অনেক বছর আগে আমি ছোট ছিলাম।